ফ্রেন্ডস, গুড মর্নিং। রশনির সাথে আরও একটা নতুন ব্লগে সবাইকে ওয়েলকাম। তোমরা সবাই কেমন আছো বলো? আশা করছি ভালো আছো। আমিও ভালো আছি, আমরা ভালো আছি। তো আজকে ওর ছুটি আছে, তো তাই ব্লগ শুরু করলাম। ওর ছুটি থাকলে তো ব্লগ করতেই হবে, আর ওর যেদিন ছুটি থাকে না সেই দিনগুলোতে আমি ব্লগগুলো এডিট করি। তো এটাই আবার একটু এক্সট্রা কথা বলে ফেললাম। তো চলো, এখন অনেকটা লেট হয়ে গেছে, আমরা যাচ্ছি বাজারে। সবজি বাজার একদমই নেই, ওর জানতাম ছুটি পড়বে দুদিনের মধ্যে, তখন যাবো বাজারে, সেই জন্যই কালকের দিনটাও সেভাবে চালিয়েছি, যেটুকু যা ছিল সেই দিয়ে। তো চলো বাজারটা করে আনি। ও চলে গেছে নিচে, বাড়িতে কথা বলছে, তো আমি বললাম তুমি নিচে যাও, আমি আসছি। তো নয়তো ওর কথাই আসতো, আমার কথা মানে মিক্স হয়ে যেত দুজনের কথা। তো সেই জন্য ওকে নিচে পাঠিয়ে দিলাম। তো চলো ভিডিওটা শুরু করলাম। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরোটা দেখবেই আশা করছি। আর যারা আজকে আমার ভিডিও নতুন দেখছো, যারা অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর নিচে যে বেল বাটনটা আছে, বেল বাটনটা অবশ্যই ক্লিক করে দিও, তাহলে আমি যখনই ভিডিও আপলোড করবো তোমাদের কাছেই ফার্স্টে আগে নোটিফিকেশান চলে যাবে। তো চলো, আর একটা কথা, হ্যাঁ, ভিডিওটা ভালো লাগুক খারাপ লাগুক অবশ্যই কমেন্টে আমাকে জানিও একটু, সেইভাবেই আমি আবার অন্য ভিডিও আনার চেষ্টা করব। চলো দিন থেকে শুরু করলাম তোমাদের নিয়েই, আশা করছি ভিডিওটা দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। চলো, আর একটা জিনিস তোমাদের ভাবলাম একটু বলি, তোমাদের একটু বলার ছিল, সেটা হচ্ছে আমি যখনই ভিডিও বানাই, মানে অনেক সময় ভয়েসও অনেক সময় আসে, বারবার মানে কথাটা চলে আসে, বারবার তো কথাটা চলে আসে। তো অনেক সময় কথা আটকে মানে বেঁধে বেঁধে যায়, বা একটা বলতে যাই আর একটা হয়ে যায়। এটা তোমরা হয়তো লক্ষ্য করেছো সবাই। তো আমি তো পাকাপোক্ত ব্লগার না, তো সেই জন্য প্রবলেমগুলো হয়। তো তোমরা সেটা একটু ম্যানেজ করে নিও। আমি চেষ্টা করবো ক্লিয়ার কথা বলার, আস্তে আস্তে ভালো করে তোমাদের সাথে করার আমি চেষ্টা করবো। চলো, আমি বেরিয়ে গেছি, নিচে দাঁড়িয়ে রয়েছে, চলো যাই। রোদ সেরকম একটা নেই, যেই দেখলাম নেই আবার একটু উঠলো, মানে এরকম হচ্ছে রোজ যেরকম একভাবে রোদটা থাকে, পুরো কড়া রোদটা, আজকে সেই জিনিসটা নেই। আজকে একটু ছাওয়া হচ্ছে, আবার একটু একটু হালকা রোদ দিচ্ছে এরকম। আর আজকেও এই খেতে হবে, রানতে রানতে তো দেরি হয়ে যাবে, যেহেতু কাঁঠাল পেলে কাঁঠাল নেবো, মানে ইঁচড় এখানে কাঁঠাল বলে, তো ছাড়াতেও তো সময় লাগবে। আর আগের দিন না ছাঁচ নেয়নি, আজকে নিশ্চয়ই নেবে। আলাদা আলাদা নিতে হবে, আলাদা নিতে হবে। তোমার নিয়েছো জানি, বেশি দেবে তরকারি, হেনা তেনা বন্ধু, তোর খেতে দেবো আমি তরকারি, চল দিবি। আমারও তো ইন্টারেস্ট নেই ওই সবে। যে এই সবজি দোকান থেকে আমরা সবজি নিলাম, সেখানে ইঁচড় ছিল না, কাঠগোলাপগুলো নিচে সব উল্টে পড়েছে। তো ওকে আগে আমরা যেই দোকান থেকে নিতাম, মানে আমাদের লুটতো যেই দোকানে, হ্যাঁ সেই দোকানেই পাঠালাম। যে তাই মানে আমি সবজি নিয়ে যেহেতু ওই দোকানে যেতে পারবো না, বলছিলাম দূরে দাঁড়াই, তুমি যাও দেখো আছে নাকি। তা বললো তুমি চলে যাও, খাবারটা বাড়তে থাকো, আমি আসছি। তো একাই গেল, আমি চলে আসলাম ঘরের দিকে। কম বলো তো আজকেই করবো। এদিকে খাওয়াও শুরু করে দিয়েছি। এটা ঢালো, ওটার মধ্যে ঢালো, দেখি কেমন হয়। আমি তো প্রথমবার খাচ্ছি। এটাকে এখানেই রেখে দিয়েছি, ওটাকে এনে সরাইনি। এটা আবার কী এনেছে? শসা। আর এই বড় লঙ্কা আবার দিয়েছে। ওই ইঁচড় পেয়েছে, এখানে 400 গ্রাম আছে, তাই জানো কতটা?
কত টাকা? 30 টাকা এইটুকুটা। ওটুকু আগে শেষ করবো, তারপর ওইটুকু ঢেলে রেখে দাও। হ্যাঁ, আমি বললাম এত ঠান্ডা লাগছে, আমি বললাম একটা থামস আপ বা লিমকা নিয়ে আসো। আনতেও বলিনি আমি, বললাম ইচ্ছা করছে। তারপরে দেখো এই স্টিংটা কেমন হয় দেখি তো। আমি জানি, তাই বলে তুমি ভাবলা কি করে আমি খাবো না? তুই খা বাবা, আমি খাবো না। কি বিচ্ছিরি! সেই সেই আমরা ওই যে ওর সাথে খেলাম না, পিৎজার সাথে একটা সে মুখটা ওম টাইপের কেমন একটা লিমকাই খাবো, তুমি খাও বাবা। এগুলো কি? এটা আমার গ্লাস, এটা তোমার। ঠিক আছে, সেইগুলো কি হাত দিয়ে নিচ্ছে? দেখো বাটি আমি ধরলাম, তাই চামচ দেয়নি দেখি তো। কেমন কেমন খাবার দাও? আমি দুটো খাবো। এই খেয়ে এখন বলছে আজকে রান্না করতে হবে না দুপুরে। বুঝতে পারছো? ওকে খাওয়ানো উচিত এসব, বলো। আর এই তরকারি বলে রেখে দাও, ভাত দিয়ে খেতে পারবো। তরকারি ভাত দিয়ে খাবে। এদিকে খেলে পেটে ব্যথা মরে, আবার খাওয়াও ছাড়বে না। তো তাড়াতাড়ি করে খেয়ে নিই, তারপর রান্নার ব্যবস্থাটা করতে হবে, কাটাকুটি করতে হবে। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে। প্লাস্টিকের ও বসছে এখন ইঁচড়টাকে নিয়ে। আর আমি এদিকে শাকটার জন্য মেথি শাক এনেছি আজকে, তার জন্য আলু বেগুনটা একটু কেটে নিচ্ছি। ও থাকাকালীন মেথি শাক আমি একদিনই করেছিলাম, ও খেতে পারেনি, ও চলে গেছিলো কাজে, তখন মর্নিংয়ে ডিউটি ছিল। সেই জন্য আজকে একটু ভালো করে কুক করতে ইচ্ছে করছে, মানে করার ইচ্ছে আছে। আর এদিকে দেখো এই স্যালাডটা রয়েছে, তারপরে এটার মধ্যেও আছে। তো একটা পেঁয়াজ আমি ভাবছি গ্রেট করে দেবো, আর রসুনও দেবো গ্রেট করে, দুটো গোটা রাখবো, আমার ভালো লাগে। আর এইগুলো দিয়ে দেবো, এই পেঁয়াজ টমেটোগুলো দিয়ে দেবো। আর এটা আর আমার ইচ্ছে করলো না খেতে, আর এটার এত ঝাল লাগছে আমি কোনো টেস্ট পাচ্ছি না, পরে খাবো। আগে কাজ করে নিই। আজকে ওর কাজের মন লেগেছে, কাজে আর কি। এটারে বের করলো খাটের তলা থেকে। ই মা, কি সুন্দর করে ঘর ঝাড় দিলাম, আবার সে ধুলো করলো। কি সাইকেল উপরে নিয়ে আসবা? উপরে আনতে হবে না, তুই ন্যাকড়া নিয়ে নিচে যা, কাপড় নিয়ে। আজকে চাদর টাদরও তোলা হয়েছে, ও ধোবে, ওর সোয়েটার হুডি ফুডি ধোবে আজকে নিজের থেকেই। আজকে বাজারে যাওয়ার আগেই ভিজিয়ে রেখেছে বালতিতে। এখানে এই কাপড়গুলো দেওয়া, এই জলটা চলে আসে বাসন ধুতে গিয়ে না, জলগুলো চলে আসে, এর জন্য এখানে এই কাপড়গুলো দেওয়া হয়েছে। কিন্তু বাজে লাগে, কি করবো আর তো এক্সট্রা কাপড় টাপড় আনিনি। হ্যাঁ, দিলে কি হবে? মেথি শাক কিন্তু একটু এরকম বেগুন আলু দিয়ে ভাজলেই ভালো লাগে আমার কাছে। আর বৌদি আর বানানো বড়ি দিয়েছিল, সেটা শেষ হয়ে গেছে, 3-4টে মতো মনে হয় আছে। আজকে আর দেবো না, আজকে আর দেবো না আজকে। খাটটাতে আজকে একটু টানছে, আবার এগুলো টানতে হয় মাঝে মাঝে, নয়তো পুরো নিচু হয়ে যায়, আমি ঝুলে যাই। এবার
বলছে ঘরটা কেমন ধুলো ধুলো হয়ে গেছে, আবার ঝাঁটা নিয়ে এসছে। চাদর আজকে একটা ধুয়ে দিয়েছি, তো এখন এটাই পাতা থাক। তো আমাদের স্নান কিন্তু হয়ে গেছে, আর পুজোটা আজকে ওই দিয়ে দিয়েছে, কারণ ও আগে স্নান করেছে। তো এখন খেতে বসবো, তো চলো পরে দেখা হচ্ছে। তো এই যে মেথি শাকটা করেছি, আর এই যে ইঁচড়। এই চকলেটটা মনে হয় 2 মাসের মতো হয়ে গেছে এই প্যাকেটটা। তো হ্যাঁ, দুটো ছিল আজকে। হ্যাঁ 2 মাস হয়েছে, তুমি দাও না। হ্যাঁ 2 মাস হয়েছে। আমি এসেছি 3.5 মাস হয়েছে। এই সে কি জানি বলে, দেখো কি সুন্দর মেল্ট হয়ে গেছে। এখন তো গরম পড়ে গেছে, আর আমি রেখে দিই, দুটোই ছিল আর প্যাকেটের মধ্যে। তো আমি রেখে দিয়েছিলাম যে বাড়ি যেদিন থাকবে সেদিন খুলবো, খাবো, নয়তো আমি তো খুললেই খাওয়া হয়ে যাবে। এখন খেয়ে দিয়ে বসছি এটা নিয়ে। আমাদের হোটেলে কিটক্যাট আছে, খাই প্রত্যেকদিন একটা করে। তাহলে এখন আর খেতে হবে না, আমি খাই। তা তোর জন্য রেখে দিয়েছি কেন? তা দাঁতে এমনি পোকা হয়েছে আর থাক, পোকা হোক যাই হোক, তাই বলে ছেড়ে দেবো নাকি খাওয়া? কি নেট। আছে, কিন্তু আমি এখন একটু অফ করলাম তো। আরে আমার মোবাইলে নেট চলছে, বন্ধ করো না নেট। আমার মোবাইলে নেট পুরো শেষ। খুব ভালো কথা। তো যাই হোক বন্ধুরা, আমি বন্ধুরা, হ্যাঁ বড় ছোট সবাই আছে, তো বন্ধুই বলা ঠিক হবে। তো এখন আমরা যাচ্ছি একটু ফুচকা খেতে, অনেকদিন ধরে ইচ্ছে করছিল, তো ভাবছিলাম, মানে ও বলতো যে তুমি একা গিয়ে খেয়ে আসো। চালু করো না, দাঁড়াও তো, বলতে দেয় না, কি জানি বলে, একা গিয়ে খেয়ে আসো বলতো, কিন্তু দাঁড়িয়ে ওরকম একা গিয়ে ইচ্ছে মানে ভালো লাগতো না। তো ভাবছিলাম যে ওর যেদিন ছুটি হবে গিয়ে খেয়ে আসবো। তো সেই জন্যই এখন যাচ্ছি একটু ফুচকা খেতে, শুধুমাত্রই ফুচকা খেতেই বেরোচ্ছি, ইচ্ছা করছে না, কারণ দুপুরে ঘুমাইনি, পুরো ঘুম পাচ্ছে, মানে চোখ মুখে, তার জন্য এরকম অবস্থা। তাই একটু কাজল করলাম, আজকে ইচ্ছা করলো। তো চলো আগে যাই একটু খেয়ে আসছি, চলো। নেট নেট আরে বেরো দিচ্ছি, কি জ্বালা রে। জুতো কই? আচ্ছা ও বাইরে, ওটাও নাও। লাইট বন্ধ করবো? আর বাড়ি পাবে নাকি? लेस का पैकेट दो ना, लेस का दो दो। लेस का है ना। দেখবে ঘরে গিয়ে ম্যাচ IPL-এর, তো সেই জন্য বসে বসে খাবে আর দেখবে, তাই নিল আবার। সত্যি কথা, আমার রিচার্জও থাকবে না, মানে আমার নেটও থাকবে না। এখন আবার আজকে একটু আলুর পরোটা করবো, দুপুরের জন্য মতোই শুধু ভাত করেছিলাম। তো আমার বসতে হবে ময়দা মাখতে। আর ময়দা নিয়ে বসছি এখন মাখতে, মাখার আর কিছু নেই, যখনই আটা ময়দা মাখি এই থালাটাতেই মাখি। করিনি নেট বন্ধ বাবা। আমাকে পেঁয়াজ লঙ্কাটা কুচিয়ে দিল, আর আমি আলুটা মাখছি, আর হাতে এই ময়দা মেখে একবারে ধুইনি, সেই জন্য হাতের এই অবস্থা। বললাম মধ্যে খুলে ফেলি। আমি মাখলাম, তাতেই আমার চোখ জ্বলছে। হয়ে যাবে 6টাতে, গোল্লা হয়েছে 6টায়। দুটো হবে তুমি কত 4টা?
করে মানে সামনে দাঁড়িয়ে, আর দেখো ফোন নিয়ে আরেকজন পিছনে চলে গেছে আমার। ভগবান, আমি বলছি বলো বেলে দেবে না ভেজে দেবে? ভেজে দেবো। কি বল, ছোটাতে আলু আরো বেশি হয়ে যাবে, আর ছোট ছোট দুটো হবে নাকি? গিফটের মতন দিচ্ছি না বেশি, এই বেশি করেই দিচ্ছি। এই তো এরকম আরো সাদা দেবো, তো বেরিয়ে বেরিয়ে যাবে। সাদা ফ্যাকাশে ফ্যাকাশে লাগবে। ও বাবা, দেখো তোমার লাল লাল লাগবে, একটু লঙ্কার গুঁড়ো দেবো নাকি? তো ওই ঝাল লঙ্কা দেবো, ঠিক আছে। ঝাল লঙ্কা। হয়ে গেছে আমার ভরা আলুগুলো, এবার হাতটা একটু ধুয়ে আসিনি, কারণ পেঁয়াজ লাগানো রয়েছে। হ্যাঁ খাবার মুখে দেবো, দেখা হয় না। দেখো এই, হ্যাঁ এই পরোটাটাতে তেল আমার বেশি পড়ে গেছে, আর এটা হয়ে গেছে, এই যে এটা হয়ে গেছে কিন্তু ভাজা আমার, আর এটা হয়নি, এটা সবে দিলাম, তেলও দিইনি এখনো, তাই এটার উপর রেখে দিয়েছি। আর দেখো আমি শিখিনি কোনো কারোর কাছ থেকে, এগুলো আমি এই এখনই আমার মাথায় আসলো জিনিসটা, যে এরকম করি তাহলে তেলটা হয়ে যাবে, চুষে নেবে। দেখো এই তো, আমি আরিয়া দেখবো না, আমি আরিয়া দেখবো না। পড়ে গেছে জানো তো, ভিডিও করতে গিয়ে আরেকজন বলছে খুব ভালো হয়েছে। ও 3 উইকেট, কিভাবে দিনটা চলে গেল, ছুটি 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 শেষ, কালকে থেকে আবার ছোট। এক মাস নেব, ভগবান তো 15 দিন ছুটি নেব। এই ও কি ও কি করছে, কার সঙ্গে তোমাদের দেখাতে পারতো, মানে আমি কার সঙ্গে দেখাতাম, কিন্তু তোমাদের ভালো গুড লাগ আছে যে আমি দেখাবো না। পরোটা তো আমাদের হয়ে গেছে, আর এবার একটু এইটুকু ছিল, ইঁচড়টাকে একটু জাল দিতে বসালাম, দেখি কালকে থাকে নাকি। এখন তো আর ভাত নেই খাওয়ার মতো, আর পরোটাই খাবো, পরোটার সাথে খাবো না কিছু, আলু পরোটার সাথে কিছু দরকার হয় না, শুধুই খাবো, তো সেই জন্য দেখি কালকে থাকে নাকি। আর কালকে একটু টক ডাল করবো, আমি এনেছি আজকে, ভাবলাম সিম্পল রান্নাবান্না হবে কালকে একদম, আর আলুর চোখা। তো সেকেন্ড তো সারাদিন কী করলাম না করলাম পুরোটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করলাম। আর এখনও পর্যন্ত যারা ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখছো, অবশ্যই ভিডিওটাকে একটা লাইক করো, আর সাবস্ক্রাইব করো না থাকলে চ্যানেলটাকে অবশ্যই আগে সাবস্ক্রাইব করো। তোমাদের সাথে দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, ভালো থেকো সবাই, টাটা, গুড নাইট।